আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা ঘটনায় 5 জন গ্রেপ্তার, অপরাধীদের সবাইকে শিগগিরই গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার ঘোষণা। পর্বতারোহী হাসান শাকিলের এভারেস্ট জয়, বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ গড়ার বার্তা, বললেন বিশেষজ্ঞরা। এমন অর্জনে অনন্য উচ্চতায় দেশ, মন্তব্য। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কক্সবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যাশা। এবং স্বল্প প্রযুক্তিতেই বগুড়ায় ফাউন্ড্রি শিল্পের কারখানাগুলোতে চলছে যন্ত্র তৈরির কাজ, সরকারি পৃষ্ঠপোষকতায় অভাবে বাধাগ্রস্ত এ শিল্পের পরিপূর্ণ বিকাশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যাকাণ্ড দুঃখজনক মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না। অপরাধীদের সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। তিনি আরও বলেছেন, বিচার প্রক্রিয়া ধীর গতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। আইজিপি বলেছেন, পুলিশের মনোবল এখনও দুর্বল থাকায় শতভাগ কাজ করতে পারছে না। শাকির আদনানের রিপোর্ট। রাজধানীর পুরান ঢাকায় সকালে পুলিশের মিল ব্যারাক পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় মিটফোর্ড হাসপাতালের সামনের ঘটনা নিয়ে কথা বলেন তিনি। ঢাকার যে হত্যাকাণ্ড হয়েছিল এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব 2 জন ধরছে, ইশারা 2 জন ধরছে, ডিএমপি 2 জন ধরছে, আজকে রাত্রে 1 জন ধরছে। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। চাঁদপুরে ইমামের ওপর হামলা সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওই যে মহিলা টেলিফোন করছে ওই মহিলারে কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হচ্ছে, অলরেডি কিন্তু আইনে, এবং তারে যে পরামর্শ দিছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। পুলিশ প্রধান বলেন, ঢাকা সহ সারা দেশে আধিপত্য বিস্তারকারী ও চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। এই আমার ফোর্সটাকে গুছিয়ে তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটাই কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন, পুরান ঢাকার হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর ধারা 10 এর অধীনে দ্রুত সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে 2 জন র্যাব ও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কারণ বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান বলেছেন, মিটফোর্ড এলাকায় ঘটনাটি ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করছে র্যাব। জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা যাবে। মিটফোর্ড হাসপাতালের সামনে 9 জুলাই ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন 19 জনের নাম উল্লেখ সহ আরও 10 থেকে 15 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। মিটফোর্ডে যে ঘটনাটি সংঘটিত হয়েছে এটির মূল তদন্ত ডিএমপি করতেছে। তারাই তদন্ত করে এর সঙ্গে কারা জড়িত কিভাবে সম্পূর্ণ বিষয়টা বের করবে, এবং আমরা ছায়া তদন্তের মাধ্যমে আমরা ডিএমপিকে ক্ষেত্রে সহায়তা করছি। বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয় করে শুধু ইতিহাসই সৃষ্টি করেননি, বিশ্বব্যাপী বার্তা দিয়েছেন প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ গড়ার। রাজধানীর জাতীয় জাদুঘরে এভারেস্টের শিখরে ওঠার ঐতিহাসিক অভিযানের আলোকচিত্র প্রদর্শনী সাগর হতে শিখরে অনুষ্ঠানে বক্তারা বলেন, শাকিলের এমন অর্জন অনন্য উচ্চতায় নিয়েছে দেশকে।
এই অভিযাত্রীর অদম্য সাহস আর ইচ্ছাশক্তি তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়। আফরোজা হাসির রিপোর্ট। সাগর হতে শিখর, অদম্য সাহস আর ইচ্ছাশক্তির দুঃসাহসিক অভিযাত্রার প্রতিচ্ছবির নাম, যেখানে স্থান পেয়েছে বাংলাদেশ, ভারত এবং নেপালের সমতল ও পাহাড়ি জীবন, হিমালয় পর্বতের নৈসর্গিক প্রকৃতির আলোকচিত্র। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে অভিযাত্রীরা শোনান প্লাস্টিক দূষণ রোধের বার্তা নিয়ে এভারেস্ট শিখর আরোহণের দুঃসাহসিক ও রোমাঞ্চকর যাত্রার অভিজ্ঞতা। দুর্গম পথ পেরিয়ে গিয়ে লম্বা সময় রাস্তায় থেকে গিয়ে চূড়ায় উঠে যাওয়া, অভিযানটার গল্পই আজকে এই ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। His success is not only a professional achievement but also a symbol of until between Bangladesh and Nepal. এভারেস্ট জয়ী এই বাংলাদেশের অদম্য সাহস আর ইচ্ছাশক্তি অসাধ্যকে সাধন করার অনুপ্রেরণা যোগাবে তরুণ প্রজন্মের মাঝে। সে দেখিয়েছে যে বর্জ্য ফেলার চাইতে তুলে নিয়ে তাকে নিয়ন্ত্রণ করা বড় দায়িত্ব, বড় কাজ, সেটা তুলে ধরেছে। পাশে একই সঙ্গে সে বিশ্ব রেকর্ড করেছে, কিন্তু সে একটা বড় সামাজিক সেবা কিন্তু আমাদের সে দিয়েছে। It is in fact a powerful visual testimony to the human spirit. Submitting Mount Everest as the ultimate goal, of course, but also raising awareness against plastic pollution on the way. এভারেস্টে যারা জয় করতে যায় তারাই যায়, সো তাদের চোখ দিয়েই আমরা যে এখানে একটা প্যাসিভলি সেকেন্ডারি দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য একটা অন্য রকমের অভিজ্ঞতা। আমরা যারা পর্বতে যাই আমাদের ছবি কিন্তু আপনাদেরকে সবাইকে দেখে, যে যেহেতু যারা যেতে পারে না তাদের জন্য, এবং তারা উপভোগ করে, এবং অনেক ছবি আছে আসলে যেগুলো আর্টিস্টিক ছবি হয়ে যায়। প্লাস্টিক দূষণ রোধের বার্তা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলছেন পরিবেশপ্রেমী ও বিশিষ্টজনরা। এই ছবিগুলো আমাদের কিন্তু একটা বিশাল বলবো সম্পদে পরিণত হয়ে গেল। তার সাথে যেটা হলো যে একটা আমাদেরও একটা কিন্তু অভিযান হয়ে যাবে এই ছবির সাথে সাথে, এবং যেটা কিন্তু খুব বেশি দরকার, কারণ আমরা যারা যেতে পারবো না কিংবা যেতে পারার মতন অবস্থা নেই, তাদের কিন্তু এই ছবি দেখেই কিন্তু বুঝতে হবে, এই ছবি দেখেই শিখতে হবে, এবং এই ছবির মাধ্যমেই কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করতে হবে। পরে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনা এভারেস্ট শিখর জয়ের ১১৫টি আলোকচিত্র প্রদর্শন করেন অতিথিরা। ঐতিহাসিক অভিযাত্রার অসামান্য এই আলোকচিত্র প্রদর্শনীর স্পন্সর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কক্সবাজারে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত পরিবেশ প্রতিবেশে প্রাণ ফেরাতে মাসব্যাপী এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন বিশিষ্টজনেরা। সরোর আজম মানিকের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঝুঁকিতে দেশের উপকূলীয় অঞ্চলের প্রাণ প্রকৃতি। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের ভারুয়াকালীর প্রত্যন্ত অঞ্চলে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কক্সবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। সবচেয়ে বড় সমুদ্র সৈকত যদি বলি, লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কিন্তু সেটা কক্সবাজার। এবং এই কক্সবাজারকে যদি ভালো রাখতে হয় তাহলে কিন্তু আমাদের নানাভাবে এগিয়ে আসতে হবে, এবং এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃক্ষরোপণ। এবং এই বৃক্ষরোপণ করে কক্সবাজারটাকে উপকূলীয় বেষ্টনী তৈরি করে উপকূলের ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে হবে। তাহলে কিন্তু আমাদের সবার হাত এক করে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে কক্সবাজার জেলায় এবং অন্যান্য জেলায়। আসুন আমরা সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সারা বাংলাদেশ থেকে সবুজে ছেয়ে ফেলি। পরিবেশ সচেতনতায় ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয়। আমাদের ক্ষুদ্র 7 নম্বর বারোয়াখালী ইউনিয়নের আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্য আমরা সবাই আনন্দিত। সবুজায়নের এমন উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্টজনরা। এরকম উদ্যোগ অন্যান্য আরও যারা
এরকম ক্লাব রয়েছে তাদেরকেও চ্যানেল এই প্রকৃতি জমি ক্লাবেরকে অনুসরণ করে ভবিষ্যতে এরকম এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সবুজ শ্যামল সুন্দর বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় জানান আয়োজকরা। মাঠে, মসজিদে, রাস্তায় গাছ রোপণ উদ্বোধনে আমরা এটা এলাকার লোকজন উপস্থিত হতে পারে এবং এখানে গাছ বৃক্ষরোপণের জন্য আমরা এই আছে চ্যানেল আইকে ধন্যবাদ জানাই। প্রকৃতি ক্লাবের এই উদ্যোগ আরও মাসব্যাপী অব্যাহত থাকবে এবং এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করছি যে যাতে সবাই বৃক্ষরোপণের প্রতি আন্তরিক হয়, এই সবুজে শ্যামলে ভরে ওঠে যেন এই গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। সারা পৃথিবী যেখানে চতুর্থ শিল্প বিপ্লবের যন্ত্র তৈরিতে ব্যস্ত, সেখানে বাংলাদেশের ফাউন্ড্রি শিল্পের সবচেয়ে বড় অঞ্চল বগুড়ার কারখানাগুলোতে এখনও অনাধুনিক ব্যবস্থাপনায় চলছে যন্ত্র তৈরির কাজ। কারখানার ব্যবস্থাপকরা বলছেন, প্রযুক্তির অভাব, দক্ষ কর্মীর সংকট, টেস্টিং ল্যাব না থাকা এবং সরকারি পৃষ্ঠপোষকতার ঘাটতি এ শিল্পের পরিপূর্ণ বিকাশকে বাধাগ্রস্ত করছে। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। গত শতাব্দীর ৬০-এর দশক থেকে শুরু করে বগুড়ার বেসিক শিল্পনগরী এবং শহরতলিতে গড়ে ওঠে ৬০-এর অধিক ফাউন্ড্রি কারখানা। আর এই শিল্পকে ঘিরেই প্রসারিত হতে থাকে ক্ষুদ্র, মাঝারি এবং ভারী শিল্প। বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণেও এই শিল্পের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এগুলো হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্প, আর এটা পাম্পেরই একটা বডি, এটা হচ্ছে পাওয়ার স্ট্যান্ড, এটাও একটা শ্যালো মেশিনের একটা পার্ট, এটা আপনার পাওয়ার টেলার একটা হাফ, সব আমরা কিছু যন্ত্রপাতি তৈরি করি। তবে চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে সারা বিশ্ব যেখানে আধুনিক থেকে আধুনিকতর উপায়ে যন্ত্র তৈরি করছে, সেখানে আমাদের ফাউন্ড্রি শিল্পের উৎপাদন কার্যক্রম এখনও অনাধুনিক, ম্যানুয়াল এবং ঝুঁকিপূর্ণ। এইভাবে এরা অভ্যস্ত। লাইফ জ্যাকেট ট্যাকেট অনেক কিছু, যে ফাউন্ডারি যেগুলো কিছু ইকুইপমেন্ট আছে আমরা নিয়ে এসে দিচ্ছি, আসলে এরা ওইভাবে অভ্যস্ত না, ব্যবহার করতে পারে। এই যে ছিটকে কি আপনার হাতে পায়ে পড়ছে না? ওই পায়ে জুতা পরেন না কেন? বিশেষ জুতো পরে আমরা হাঁটতে পারবো না তো, বলে পোশাক পরলেও তো আমাদের কাজ করা যায় না। গায়ের ভেতর পড়লাম তো এলাতে উষ্টে পড়ে যাচ্ছে, আর গেঞ্জির ভেতর পড়লাম তো সাঁজে থাকছে, পুড়ে যাচ্ছে বেশি। এছাড়াও নানা সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই শিল্প। এখাতে দক্ষ কর্মীর যোগান নিশ্চিত করতে হলে প্রয়োজন প্রশিক্ষণ এবং প্রযুক্তির হালনাগাদ। বড় সমস্যা এখন আমাদের র মেটেরিয়ালসটা, দামটা বেড়ে গেছে অনেক। সবচেয়ে বড় অন্তরে বর্তমানে জায়গা, আমাদের সরকারি সহযোগিতা প্রয়োজন। আমাদের এই অঞ্চলকে বিশেষ একটা অঞ্চল হিসেবে, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প অঞ্চল হিসেবে ঘোষণা করে আমাদেরকে বিশেষ প্যাকেজের আওতায় একটা যদি 1 ডিজিটের মধ্যে লোন না দেওয়া হয়, তাহলে আমাদের শিল্প ধরে রাখা আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। কৃষি যন্ত্রপাতি উৎপাদনে আমরা যেখানে আছি, এখানে যদি সরকারি পৃষ্ঠপোষকতা করা না হয়, আধুনিকায়নের জন্য চিন্তা না করা হয়, তাহলে এই শিল্প যেমন মুক্ত হয়ে পড়বে, এখানকার শ্রমিকরাও সংকটের ভেতর দিয়ে তাদের কাজ দিবে। বগুড়ার বেসিক শিল্পনগরী থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। রাজনৈতিক দলগুলোর মধ্যে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানিয়েছেন তারা। বিক্ষোভ কর্মসূচি থেকে ৫ই আগস্টের পর সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবিও জানানো হয়েছে। মিথিলা নাজনীনের রিপোর্ট। মিডফোর্ড হাসপাতাল এলাকায় হত্যাকাণ্ড সহ সারা দেশে রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। রাজনৈতিক দলগুলোকে আরও সুশৃঙ্খল ও দায়িত্বশীল আচরণ করে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনের নেতারা। পুরান ঢাকার ব্যবসায়ী হত্যার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিলের ঘোষণা তাদের। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, পেটুয়া বাহিনী সবগুলো কিন্তু বর্ডারের উপরে দিল্লিতে গিয়ে পালিয়েছে। তাই আপনারা শিক্ষা নিন, সকলকে বলবো আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, বাড়াবাড়ি করেন না। বাড়াবাড়ির ফল বাংলাদেশে কোনোদিন মিষ্ট হয় নাই।
একই ঘটনায় তীব্র প্রতিবাদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের। শিগগিরই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার আহ্বান তাদের। চাঁদা না দেওয়ার জন্য মিটফোর্ডের ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে আইয়ামে জাহিলিয়াতের মতো করে হত্যা করা, চাঁদা না দেওয়ার জন্য পিটিয়ে রক্তাক্ত করে ফেলা, তাহলে ক্ষমতায় আসার আগেই যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। দুপক্ষই নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকার বিষয়ে একমত হয়েছে। আবারও দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। এছাড়া কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। দ্রুতই আবারও আলোচনা হওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আলোচনায় বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ। ফিরে এলাম বিরতির পর। জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ বলেছেন, পুরান ঢাকা ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যায় দায় এড়াতে পারে না সরকার। রাজধানীর পল্টনে খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির ফল উৎসবে তিনি আশঙ্কা করে বলেন, নির্বাচন ভণ্ডুল করতে এরকম আরও অনেক কিছু ঘটতে পারে। গণমাধ্যমকে বিষয়গুলো নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়িয়ে দুষ্কৃতকারীরা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। নানান ধরনের এটা নিয়ে খেলাধুলা চলছে, সামনে নির্বাচন এবং অন্তর্ঘাতমূলক এবং ষড়যন্ত্রমূলক অনেক কাজ হচ্ছে। এগুলির পেছনে একটা সিন্ডিকেশনও থাকতে পারে, সেটাকে কিন্তু তলিয়ে দেখতে হবে। এই যে মারা হলো লোকটাকে, তার নিখুঁত ভিডিও করা হয়েছে, সেখানে কিন্তু সরকারের দায় দায়িত্ব সরকার এড়াতে পারে না। এখনো সেনাবাহিনী মাঠে আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, কিন্তু আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখছি। আপনারা দেখছেন যে মবক্রেসি কিন্তু মিডিয়াকে পর্যন্ত আক্রান্ত করছে। সামনে নির্বাচন, এখন ষড়যন্ত্র আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, আরো ষড়যন্ত্র হবে, আরো বিভৎস ঘটনা ঘটবে, নানান ধরনের সিন্ডিকেশন হবে এবং নানান ধরনের চেষ্টা হবে এই নস্যাৎ করার জন্য, দেশের স্থিতি নষ্ট করার জন্য, এই সরকারকে ব্যর্থ করার জন্য, নির্বাচন ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র হবে। মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ময়মনসিংহের তারাকান্দা ধোবাউড়া আঞ্চলিক সড়কটি। ৩০ কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় ভরা খানাখন্দে ৩০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ১.৫ থেকে ২ ঘন্টা। এতে ভোগান্তিতে পড়েছে এই সড়কে চলাচলকারী ৩ উপজেলার কয়েক লাখ মানুষ। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সড়ক জুড়ে রয়েছে ছোট বড় গর্ত, এরই মধ্যে চলছে যানবাহন। সড়কের বেহাল দশার কারণে গন্তব্যে পৌঁছতে সময় বেশি লাগায় নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা। যানবাহন উল্টে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই তার আন্দাজ থেকে রাস্তা মাঝে মাঝে অটো উল্টিয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এই রাস্তায় গাড়ি উল্টিতেছে, মানুষ দুঃখ পাইতেছে। ডেলিভারি রোগী হোক, যে কোনো রোগী হোক, হেই ফুল ফুটতে ঘুরে যাইতে হয় এই রাস্তাটার জন্য। রাস্তাটা ঠিক করা উচিত, আমরা চাইতেছি সরকারের কাছে। ওর 3 জাম্বাজে ট্রাক দো একটা উল্টেই এই রাস্তা। রাস্তা ভাঙার জন্য গাড়ি চালাইতে পারি নাই। গাড়ি চালাইলে খুব সমস্যা, গাড়ি চালানি জানা, গাড়ি রিক্সের মধ্যে চালাই। অনেক অটো উল্টে যাইতেছে গা, অনেক পিকআপ উল্টে যাইতেছে গা, স্কুলের বাচ্চা কাচ্চারা যাইতেছে, ওরাও দুর্ঘটনা ভুগতেছে, মানে বিশাল সমস্যা। আমরা গাড়ি নিয়ে যেতে অনেক কষ্ট হইতেছে। দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন অংশের রাস্তার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সাথে আমরা পর্যবেক্ষণ করেছি, পরিদর্শন করেছি। যে সমস্ত জায়গা বেশি খানাখন্দে নষ্ট আছে, জনগণের দুর্ভোগ লাগবে, আমরা সদা সচেষ্ট। সেই সমস্ত খানাখন্দগুলো আমরা অতি দ্রুতই সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। সর্বসাধারণ ও গাড়ি চালকদের নিরাপদ ভ্রমণে সড়কটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ধোবাউড়া, ফুলপুর ও তারাকান্দাবাসী। রাজীব আহমেদ, চ্যানেল আই। ইসলামের আলোকে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে হিজবুত তাওহিদ।
রাজধানীতে গোলটেবিল আলোচনায় তারা বলেছে, বর্তমান রাষ্ট্র কাঠামোতে বিভিন্ন জায়গায় যেসব অরাজকতা চলছে তার ফলেই সংগঠনটি মনে করছে এক্ষেত্রে কুরআন ও ইসলামী ব্যবস্থার উপস্থিতি অত্যাবশ্যক। বক্তারা আরও বলেন, বিষয়গুলো তারা ইতিমধ্যেই সংস্কার কমিশনের সাথে আলোচনায় উত্থাপন করেছেন। যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় আলোচনা চললেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার রাতেও ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে গাজার রাফা শহরে ত্রাণ নিতে গিয়ে হামলায় নিহত হন ১১ জন। এ নিয়ে গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত ত্রাণ কেন্দ্র এবং অন্যান্য মানবিক সহায়তা গোষ্ঠী ত্রাণ নিতে গিয়ে গত ৬ সপ্তাহে অন্তত ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরায়েল গাজাকে শিশুদের কবরস্থান ও অনাহারে পরিণত করেছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। খাগড়াছড়িতে উচ্চমূল্যের ফসল কাজু বাদামের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। জেলা জুড়ে ইতোমধ্যে গড়ে উঠেছে অসংখ্য কফি ও কাজু বাদামের বাগান। ফসলও পেতে শুরু করেছেন বেশ কিছু কৃষক। এবছর বেশি ফলন না পেলেও আগামী বছর থেকে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা। প্রকৃতি সংবাদ। পর্যটন শহর খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ সড়ক সিন্দুকছড়ি। পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝ দিয়ে চলে যাওয়া ২৪ কিলোমিটার সড়কে ৩৭টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। অতিবৃষ্টি ও পাহাড় ধসে সড়কটির বাকি অংশও রয়েছে ভাঙনের ঝুঁকিতে। স্থানীয় কৃষিপণ্য পরিবহন ও পর্যটন স্পটের কারণে এ সড়কটি গুরুত্বপূর্ণ। সড়কটি জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে স্থায়ীভাবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা ঘটনায় ৫ জন গ্রেপ্তার। অপরাধীদের সবাইকে শিগগিরই গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার ঘোষণা। পর্বতারোহী হাসান শাকিলের এভারেস্ট জয়, বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ গড়ার বার্তা, বললেন বিশেষজ্ঞরা। এমন অর্জনে অনন্য উচ্চতায় দেশ, মন্তব্য। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কক্সবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা। এবং স্বল্প প্রযুক্তিতেই বগুড়ায় ফাউন্ড্রি শিল্পের কারখানাগুলোতে চলছে যন্ত্র তৈরির কাজ। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বাধাগ্রস্ত এ শিল্পের পরিপূর্ণ বিকাশ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।